যারা আমাকে মেসেঞ্জারে নক দিয়ে কোনো সাড়া পান না, আমার উপরে রাগ করবেন না প্লিজ। আমার যদি সারাদিনের কার্যক্রম আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে সারাটা দিন কীভাবে কাটাই। সেই 4:30টায় উঠি, তখন থেকে শুরু হয় আমার কার্যক্রম। তিতিরকে যেহেতু তিতিরের হোমওয়ার্কটা একটুখানি বেশি 2-এর উপরে আসছে, তাই আমিও চাচ্ছি ওকে একটু ভাত বা সরল করা। এমনিতে কম খায়, তারপরেও আর একটু কমাতে। ওর জন্য বানালাম সবজি দিয়ে রুটি। আমার বাবা নিরামিষভোজী, তার জন্য বানালাম সবজি ভাত। তিতিরের জন্য ডিম করলাম সকালে। তারপর সকালের খাবার, দুপুরের খাবার, এগুলো করে আমি 8টার আগেই বের হয়ে যাই। তারপর স্কুল থেকে ফিরে একটার পর একটা কাজ করেই যাচ্ছি। এখনও কাপড় চেঞ্জ করতে পারিনি, স্নান করতে পারিনি। সেই ডাব কাটলাম, ডাব খাওয়ালাম। এখন আবার বিকালে নাকি কিছু একটু খেতে ইচ্ছা করে তিতিরের, তো কলাগুলোও নষ্ট হয়ে যায়। একটুখানি পিঠার মতো বানাবো। ভাত বসিয়ে দিছি রাতের জন্য, যেহেতু তিতির 2 বেলা ভাত খায় না, রাতের বেলা একটু ভাত আর মাছের ঝোল করে দেব। আমার বাবা নিরামিষভোজী, তার জন্য একটা তরকারি করতে হবে। আমারটা কিন্তু বলছি না, কারণ হচ্ছে এরা খায় দায় যা বাসে সেগুলা খাইতে খাইতেই আমার সময় যায়। আর আমি কিন্তু দিচ্ছি জোয়ারের আটা। একটুখানি পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, ভুলে গেছিলাম পিঙ্ক সল্ট দিতে। বাস এই ডোটা বানিয়ে নিলাম, এবার ঘি দিয়ে ভেজে ফেলবো। এবার আসলাম চুলার কাছে, এগুলো ভেজে নেব। সাধারণত এরকম পিঠা হলে ঘিয়ে ভাজি, অল্প অল্প ঘি দিয়ে ভেজে নিই। ঘি দিয়ে দিছি, গরম হোক কড়াইটা ভালো করে। ধোঁয়া উঠে গেছে, তো এবার আমি একটু দিয়ে দিই। নারকেল দিলে আরও ভালো হতো, কিন্তু এখন ইচ্ছা করলো না। আর এবার উল্টানো পালা। উল্টে দিলাম সবগুলো, এবার তুলে নেই। বাচ্চাদের এরকম ঘরেই তৈরি করে দিই বিভিন্ন খাবার, আর একবার অভ্যাস করলে না তখন আর কষ্ট হবে না। মাঝে মাঝে একটু খেলে সমস্যা হয় না, কিন্তু নিয়মিত যারা খায় বাইরের খাবার, আমি খুব কষ্ট পাই তাদের জন্য। কারণ এত কিছু করেও তিতিরকে পুরোপুরি সুস্থ আমি রাখতে পারি না। সেখানে যারা প্রতিনিয়ত বাইরের খাবার খাচ্ছে, আমি জানি না তাদের মায়েরা কিভাবে সহ্য করে। একদিন একটা কিছু খেলেই আমার কষ্ট লাগে। তো কত ঝটপট একটা ভালো খাবার তৈরি করে ফেললাম।